নমস্কার, আমি উৎপল সূত্রধর। বক্সিয়ার টিভির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার। দুই, রক্তপিপাসু দল। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এ বিষয়ে আপনারা সকলেই অবহিত আছেন। এমন কোনো বিষয় নেই, এমন কোনো জায়গা নেই যেখানে এরা দুর্নীতি করেনি। আজকে স্কুলগুলিতে ভর্তি ফিস 400 টাকা বক্সিরহাটে, আবার বালাকুটিতেই 280 টাকা, পার পাসও আলাদা, বোসামারিতে আলাদা, বাগলাতে আলাদা। এটা কোনো নীতি হলো? সরকারি স্কুল তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভর্তি ফিস। রাস্তাঘাট যেখানে যাবেন কোনো শিডিউল মানে না, কোনো নিয়ম মানে না, সর্বত্র দুর্নীতি। তারপরেও এরা বলছে আমরা লক্ষ্মী দিয়েছি, কেন আমাদের ভোট দেবেন না? কিন্তু দেখুন, লক্ষ্মীতে যত টাকা দিয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট মানুষকে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু আমরা বলছি না, এটা কিন্তু তারাও বলছে না। কিন্তু আপনি হিসেব করুন, আজ রেশনে আপনার 4 জন যদি সদস্য থাকেন বাড়িতে, 4 জন 4 পাশে 20 কেজি চাল, তার দাম কত? পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্ট। অঙ্গনারী বা মিড ডে মিল, সেখানে দিনে 20 টাকা এক একজনে, মাসে কত হয়? তারপর যারা কিষাণ নীতি পাচ্ছেন তারা বছরে 6,000, মাসে কত? তাহলে তো তাদেরকে ভোট দিতে হয়। যাই হোক, এটা আপনারা ঠিক করবেন কাকে ভোট দেবেন। এই যে দুর্নীতিগ্রস্ত সরকার, ঘুষ ছাড়া কোনো কাজ নেই। সর্বত্র কোনো একটা কাজ আপনি ঘুষ ছাড়া করতে পারবেন না, কোনো একটা কাজ আপনি সুষ্ঠুভাবে দেখতে পারবেন না, সব জায়গাতে দুর্নীতি। আসুন, রক্তপিপাসু সরকার। এই সরকার যখন ক্ষমতায় এসেছিল 2011-তে, এসে এরা ঘোষণা করেছিল যে আমরা বিজয় মিছিল করব না, কারণ এটা জনতার জয়। সত্যি তো ভালো লেগেছিল শুনে। কিন্তু মেদিনীপুর এবং 24 পরগনার 2 ব্লক সভাপতি ওদের দলের, কয়লা ভাইপোর দলের, তারা বিজয় মিছিল করার অপরাধে ওই সময় সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু আজকে দেখুন, ওই কয়লা ভাইপো বিভিন্ন মিটিংয়ে সবাই বলে বেড়াচ্ছে যে যে ব্লকে, যে অঞ্চলে, যে বুথে দল হারবে, সেই বুথে, সেই অঞ্চলে, সেই ব্লকে পদাধিকারীদের দল থেকে সরিয়ে দেওয়া হবে। ভাবুন, এই কথাটা যদি এরা বলতেন দাঙ্গাশ্রী না করে, যে যেখানেই মানুষ খুন হবে বা দাঙ্গা হবে সেখানকারই ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতিকে আমরা সরিয়ে দেব, তাহলে আজকে কিন্তু এই হাজার হাজার মার কোল খালি হয় না। 500 টাকা দিয়ে আপনি মাকে খুশি করতে চাইছেন, কিন্তু হাজার মার কোল খালি করেছেন। আপনার মনে একটু দুঃখ লাগে না? কোথায় আপনার নীতিবোধ? আপনি তো কমেডিয়ান, কোথায় যে কি বলেন কি না বলেন, মিথ্যে কথা তো প্রতিটা মিটিংয়ে। নজরুল ইসলাম নাকি মহাভারত লিখেছে, এগুলো হাসির কাণ্ড, হাসির কথা বলেন আপনি। আজকে যদি সে বেঁচে থাকতেন আমাদের কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে হেরে যেতেন। যাই হোক, কালকে ভোট, আপনারা যথাযথ জায়গায় ভোট দিবেন এই আবেদন রেখে। নমস্কার, বক্সিয়ার টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর।